হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমি তো এই মুহূর্তে আরও বেশি ভালো আছি। কেন জানো? তো আজকে যাবো বাবার বাড়িতে। তো এখন বাজে ভোর 4টে, আর আমাদের বাড়িতে কেউ এখনও সেরকম ঘুম থেকে ওঠেনি। দেখো রান্নাঘরেও লাইট জ্বালাতে হয়েছে, বাইরে এতটাই অন্ধকার। তো যাই হোক, তো কিচেনে চলে এসেছি আর বাড়িতে সবার জন্য সকালবেলা, তো যেহেতু বাড়ি থাকবো না, তো মা সমস্তটা একা একা সামলাতে একটু দেরি হবে। তো দুদিনের জন্য যাচ্ছি বাবার বাড়িতে, আর অনেকদিন যাইও না। দিদি এসছে, আমার দিদি, তো ওর জন্য আরও বেশি করে মন খারাপ লাগছে যে দিদি এসছে, আমি যদি একটু যেতে পারতাম ভালো হতো। তো ওর জন্যই যাচ্ছি। আর এই যে দেখো এখন সুজিটা রান্না করছি আমি, আর ছিটে রুটি বানাবো। তো সেই ছিটে রুটিটা কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকেই দু একজন এরকম কমেন্ট করেছিলে যে দিদি তুমি শুধু বলো ছিটে রুটি। তো ছিটে রুটিটা কিভাবে বানাও আমাদের একদিন দেখিও। তো চলো আজকে, ঠিক আছে। আর দেখো এতটাই অন্ধকার বাইরে, যেহেতু আমি লাইট জ্বালিয়েছি, আর বাড়িতে সবার জন্য রান্নাটা করেই যাচ্ছি। সকালে মায়ের আর করা লাগবে না, দুপুরের আর রাতেরটা করলেই হয়ে যাবে। তো চলো, ব্লগটিকে স্কিপ করো না। আই হোপ ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এইদিকে দেখো সুজিটা ফুটছে, তো একটু বাদেই সুজিটা নামিয়ে দেবো। আর ওই পাশে হাঁড়িতে দেখছো তোমরা, ওটা ছিটে রুটির জন্য আমি ব্যাটারটা আগে থেকে বানিয়ে রেখেছি। এই যে দেখো সুজিটা আমার মোটামুটি হয়ে গেছে, নামিয়ে রাখবো। আর এই যে দেখো ছিটে রুটিটা আমি আগে থেকে একটু গরম জলে চালের গুঁড়ো দিয়ে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে, তো স্বাদ অনুযায়ী দিতে হবে লবণ। তো এই যে স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে গরম জলের ভিতরে চালের গুঁড়োটা দিয়ে ঠিক এরকম একটা, বেশি ঘনও না বেশি পাতলাও না, এরকম একটা ব্যাটার তোমরা তৈরি করে নেবে। আর ওই পাশটায় আমি এই যে দেখো ঠিক এরকম হবে ব্যাটারটা। আর এই যে দেখো এখানে কড়াইতে সামান্য পরিমাণে এই যে সাদা তেল আমি দিয়ে এই যে খুন্তির সাহায্যে চারিপাশটা একটু ঘুরিয়ে দিলাম। তো দিয়ে তারপরে এই যে দেখো হাত দিয়ে ঠিক এরকম এই যে এভাবে গোল 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 করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে ছিটে রুটি। এই যে দেখো, তো আজকে তাড়াহুড়োর ভিতরে ছিলাম, ওই বাড়ি যাবো, ওর জন্যেই অতটা ভালো হয়নি। তো যেদিন আরও বেশি ভালো হবে সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে একটু গরম হতে সময় দেবে তোমরা 2-5 মিনিট। তো তারপরে এই যে দেখো কত সুন্দর পাতলা একদম হয়ে গেছে। আর ছিটে রুটি যেহেতু ওর জন্য একটু ছেঁড়া ছেঁড়া তো হবেই। তো এই যে দেখো একদম একটা রেডি হয়ে গেল, কতটা সুন্দর লাগছে না দেখতে। তো চলো আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। তো আবারও হাতের সাহায্যে অল্প করে নিয়ে আমি এই যে দেখো ঘুরিয়ে সেই ছিটে ছিটে মতো দেওয়া হয়, তো এইভাবে দিয়ে এই যে দেখো আবারও একটা বানিয়ে ফেলছি। তো এই যে দেখো এই যে গরম হয়ে গেছে। তো এখন এই যে উল্টে 4 ভাঁজ করে একটু এপাশ ওপাশ করে নামিয়ে নিলাম। তো এই যে দেখো অনেকগুলোই করেছি। এই যে দেখো সবার জন্য ছিটে রুটি বানিয়ে ফেলেছি, কতটা সুন্দর লাগছে না দেখতে। তো চলো এখন আমাদের একটা বড় বিপদ হয়ে গেছে, সেটা নিয়ে একটু বলি। তো এই যে এখানে দেখো আমাদের গাছগুলো ছিল, তো সেই গাছগুলো ঝড়ে ভেঙে কি অবস্থা দেখো। ভেবেছিলাম অনেক বড় বড় করব গাছগুলো, তো গাছগুলো দিয়ে ফার্নিচার বানাবো, তো এরকম একটা শখ ছিল। তো সেটা আর হলো না। তো ওই দিদিভাইদের দেখো ঘরের উপরে পড়েছে, তো সেই জন্যে পরিষ্কার করছিল তোমাদের দাদাভাই, আমার শ্বশুরমশাই সবাই। আর এখানে বাড়িতে আমাদের যে লিচু গাছটা ছিল সেটার অবস্থাটা দেখো, ভীষণ মন খারাপ লাগছিল এটা দেখে, বাড়ি থেকে বেরোতে হচ্ছিল এই আর কি। তো যাওয়ার আগের দিন ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল, আর সোনা তো একদম রেডি। আর সোনার পাপা এখানে জুতো পরছিল, আর সোনার দাদা এখানে দেখো বলছিল যে এই জুতোটা কার, এরকম বলছিল। আর সোনা বলছিল, সোনা কেমন করে বুকে হাত দিয়ে দেখায় যে আমার এরকম করে। তো এই যে দেখো পুরো রেডি। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম, সোনা তখন পাশেই ছিল, ওর জন্য একটু প্রবলেম হবে তোমাদের। তো দেখো ফাইনালি এই যে রেডি হয়ে নিয়েছি, আর মা একটু দিতে যাচ্ছে আমাদের। তো চল। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কলমবাগান চলে এসেছি, আর এই যে মিষ্টির দোকান, তো এখান থেকে নিয়ে নিলাম মিষ্টি। ওই যে দেখো তোমাদের দাদাভাই মিষ্টি নিচ্ছে। তো এই যে, তো এই দোকানটা থেকেই আমরা মিষ্টি নিই। তো এখানের মিষ্টিগুলো বেশ ভালো লাগে আমাদের, তো যেখানে যাই এখান থেকেই নেওয়া হয় মোটামুটি। মিষ্টি নিলেই এই দোকান, তো চেনা জানা আর কি। তো চলো একেবারে বাসে গিয়ে দেখা করছি। তো এই যে দেখো বাসে উঠে পড়েছি, আর যেহেতু বাস ভীষণ জোরে চলছিল ওর জন্য ক্যামেরাটা কাঁপছিল, ফোনটা কাঁপছিল। আর এইদিকে সোনা দেখো কত দুষ্টুমি করছিল, আর এই যে যেই বলেছি সোনার নামে সেই চুপ। আর এই যে দেখো এদিক ওদিক তাকাচ্ছিল। তো এই যে বাসটা আবার থেমে গেল, তো এই যে আবার চলতে শুরু করেছে। তো যাই হোক, এখন আমরা উঠে পড়েছি নৈহাটির বাসে। তো দুটো বাস পাল্টানো হয়ে গেছে এর মধ্যেই। তো চলো বাড়ি গিয়ে দেখা করছি।
তো দেখো বাড়ি এসেই দেখছি মা হচ্ছে এই যে দেখো ভাত বেড়ে পুরো বসে আছে আমাদের জন্যে। তো আমরা এসেই হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসবো। আর দিদি ওইদিকে আছে জল ভরছিল। তো দুপুরে রান্না হয়েছে দেখো গরম গরম সাদা ভাত, উচ্ছে আলু দিয়ে একটা ভাজা করেছিল মা। আর এখানে তোমাদের একটু দেখাই, এখানে বাটা মাছ দিয়ে কচু দিয়ে গাটি কচু দিয়ে একটা তরকারি করেছিল। আর ওই দিকটায় হচ্ছে কুমড়ো দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে, এটা বলেছিলাম আমি খাবো, তো ওর জন্য মা বানিয়েছিল। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে বিকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো তারপরে বিকালে এইদিকে দেখো আমার বাবা কি করছে। তো মানে আমাদের বাড়ি হচ্ছে মুরগি আছে, বাবার বাড়িতে এই 3টে মুরগি আছে। তো বাবা এই যে কালো মুরগিটাকে বেশি আদর করছে না, তো এইটা হচ্ছে বেশি ওয়েট, তো মানে তাই বাবা দেখাচ্ছিল হাত দিয়ে ধরে। আর এই যে দেখো এখন হচ্ছে বাঁধাকপি যেটা হয়, তো ওই বাঁধাকপিটা বাবা কুচিয়ে হাতে নিয়ে এসছে। আর সবাই দেখো কিভাবে খাচ্ছে। আর এই কালো মুরগিটা যেন ডিমও পারছে, তো সেই ব্লগ আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এই যে দেখো এখন হচ্ছে সবাই খাচ্ছিল। আর ওদিকে আমার দাদা দাঁড়িয়ে আছে, মানে আমার জেঠুর ছেলে দাদাও এসছে। তো এদিকে দেখো বাবা কি সুন্দর করে হাতে নিয়ে খাওয়াচ্ছিল মুরগিদের। তো বেশ দেখতে ভালোও লাগছিল। আর সোনা বেশ ভালোই দেখছিল, ওর জন্যে সোনাকে আরও মানে কোলে নিয়ে এটা মানে দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কিভাবে মুরগিগুলো খাচ্ছে। দেখো পুরো একদম হাত থেকে নিয়ে কিন্তু কামড়ায় না, তো এরকম করে। আর বাবা হচ্ছে দেখো কি করছে, মানে 3জন যেহেতু একসঙ্গে খাচ্ছে তো সামলে পাচ্ছে না। তো দেখো তারপর চলে এসেছি হচ্ছে আমার ঠাকুমাদের বাড়িতে। তো এই যে ঠাকুমার সঙ্গে একটু ইয়ার্কি মারছিলাম, তো ঠাকুমা আর কিচ্ছু বলছে না। আমি বলেছিলাম যে তুমি বেশি কথা বলো না, কারণ না হলে আমি তুমি যে কথাটা বলছো সেটা মানে ভিডিওতে পাবলিক করবে এরকম বলেছিলাম বলে এই যে দেখো ঠামার মুখ একদম বন্ধ, ঠামা একটা কথাও বলেনি। আর এইদিকে আমি বকেই যাচ্ছি। তো চলো আমার বাবার বাড়ির এই পাশেই হচ্ছে আগে একটা মন্দির, তো তোমরা দেখেছো বড় ঠাকুরের পুজোর ব্লগ আমি শেয়ার করেছিলাম। তো এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে নতুন করে একটা শিব ঠাকুরের মন্দির হচ্ছে, পাড়ার দাদারা মিলে বানাচ্ছে আর কি। তো এখানে ওই যে দেখো এই যে দেখো আমরা চলে এসেছি এখানটায় এই যে মন্দিরে। আর মন্দিরটা হয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে। ততক্ষণে সবাই টাটা।